আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন আসলে ২ টা ইনকিউবেটর মেশিন। এটা হচ্ছে ম্যানুয়াল মেশিন আর এটা হচ্ছে অটোমেটিক মেশিন। তো আপনারা এই মেশিনগুলো হচ্ছে ব্যবহার করার পর আপনারা কিভাবে পরিষ্কার করবেন আর কিভাবে পরিষ্কার করলে বা ব্যবহার করলে আপনাদের মেশিনটা বেশি দিন স্থায়ী হবে বা লাস্টিং করবে সেই বিষয়টা আপনাদের দেখাবো। কারণ ব্যবহার করার পর দেখা যাচ্ছে দেখেন মেশিনের ভিতর কিন্তু অনেক নোংরা হয়ে যায়। তো দেখেন আসলে মেশিনের ভেতরে কী অবস্থা। তো আপনারা কিভাবে পরিষ্কার করবেন সেই বিষয়টা আমি ভিডিও জুড়ে আপনাদের দেখানোর চেষ্টা করবো। আসলে মূলত এমন হয় না, এরকমটা হওয়ার কারণ হচ্ছে আমি হচ্ছে বাচ্চাদের এখানে কিছু খাবার দিয়ে একদিন রেখে দিছিলাম, কারণ আমার হ্যাসিংয়ের যে জায়গাটা বা হচ্ছে ব্রুডিংয়ের যে জায়গাটা সেটা হচ্ছে রেডি করা ছিল না, যার জন্য হচ্ছে আমার ভিতরটা একটু বেশি নোংরা হয়ে গেছে। তো আমি কিভাবে পরিষ্কার করি আর আপনারা কিভাবে পরিষ্কার করবেন সেই বিষয়টা আপনাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখাবো। তো পরিষ্কার করার আগে অবশ্যই আপনারা বৈদ্যুতিক লাইন বা বৈদ্যুতিক সংযোগ যদি দেওয়া থাকে সেটা হচ্ছে অবশ্যই আগে খুলে নেবেন। তো আমি হচ্ছে বৈদ্যুতিক লাইন যেটা সেটা খুলে নিই। তো আপনারা যদি এই লাইনটা না খুলে নেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক জায়গাতে বিদ্যুৎ আপনারা শক লাগার একটা সম্ভাবনা থাকে। তো আপনারা সেই জিনিসটা অবশ্যই করে নেবেন। তো আমি হচ্ছে নিচে একটা কাপড় দিয়ে এটার উপরে হচ্ছে যে পাখিগুলো ছিল বা যে ডিম থেকে বাচ্চাগুলো হয়েছিল ওদের হচ্ছে আর কি খাবার দিয়েছিলাম। তো আমি হচ্ছে এই জায়গাটা আগে পরিষ্কার করে নিই সুন্দর মতো। তো আপনাদের এই জিনিসটা পরিষ্কার করতে ২টা জিনিস প্রয়োজন হবে। আপনারা হচ্ছে একটু হুইল পাউডারের সাথে পানি মিশাই আর কি ভাজাই নেবেন। আর একটা বিষয় হচ্ছে এরকম একটা স্প্রে মেশিন, আপনার হচ্ছে জীবাণুনাশক স্প্রে, যে কোনো ধরনের জীবাণুনাশক স্প্রে আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমি কিভাবে করি আপনাদের দেখাই। তো দেখেন আমার এর ভিতরে যতগুলো ময়লা ছিল, তারপর হচ্ছে ডিমের হচ্ছে ভাঙা যে সব অংশ থাকে সেগুলো ছিল, সেগুলো কিন্তু আমি বের করে নিচ্ছি। তো আপনাদের যদি এরকম ব্লোয়ার মেশিন থাকে তাহলে আপনারা দেখা যাচ্ছে হাওয়া দিয়ে পরিষ্কার করতে পারবেন। আর যদি এটা না থাকে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা হাত দিয়ে আস্তে আস্তে সুন্দর করে সব জায়গায় মুছে দিবেন। তো আমি হচ্ছে প্রথমে এই মেশিন দিয়ে সম্পূর্ণ জায়গাতে বাতাস দিয়ে আর কি ময়লাগুলো ছাড়াই নিব। তারপর হচ্ছে এই দেখেন এই বালতিতে হচ্ছে পানি আর হচ্ছে ভাঙা নিয়ে নিছি, সেটা দিয়ে হচ্ছে অবশ্যই মুছে দিব। তো দেখেন আমার কিন্তু ভিতরের জায়গাটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, অর্ধেক কাজ কিন্তু আমার শেষ। এখন হচ্ছে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখানে যে পানি নিছি আর এটার সাথে যে হচ্ছে হুইল পাউডার যেটা মিক্স করে নিছি এই পানি দিয়ে হচ্ছে আর কি সম্পূর্ণ জায়গাটা ভালোভাবে আর কি মুছে নিব। তা মুছে নেওয়ার পরে আরও একটা কাজ বাকি আছে, সেটা অবশ্যই আমি আপনাদের ভিডিওর লাস্টে জানাই দিব। ওই কাজটাই হচ্ছে মেন কাজ। ওই কাজটা যদি আপনারা না করেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা পরবর্তী টাইমে আবার যখন ডিম দিবেন তখন দেখা যাচ্ছে ডিম থেকে বাচ্চা ফোটার যে পার্সেন্ট সেটা অনেকাংশে কমে আসবে। আপনার বাসের মেশিনটা যত পরিষ্কার পরিচ্ছন্নভাবে ব্যবহার করবেন আপনাদের ডিম থেকে তত বেশি আর কি বাচ্চা ফুটে বের হবে, তত বেশি আপনারা ডিম থেকে বাচ্চা পাবেন। তো দেখেন আমার কিন্তু এই জায়গাটা সম্পূর্ণ ভালোভাবে মুছে নেওয়া কমপ্লিট। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে জীবাণুনাশক দিয়ে আপনারা সম্পূর্ণ জায়গাটাতে স্প্রে করে দিবেন। এটাই হচ্ছে মূলত প্রধান কাজ। এই জীবাণুনাশক দিয়ে স্প্রে না করলে দেখা যাচ্ছে অনেক জীবাণু এর ভিতরে বাসা বেঁধে থেকে যায়, যার কারণে হচ্ছে পরবর্তী টাইমে ডিম বসালে আর ডিমের থেকে সঠিক পরিমাণে বাচ্চা ফুটে বের হয় না। তো আপনারা হচ্ছে এইভাবে করে দেওয়ার পরে মেশিনটা আধা ঘন্টা বা 1 ঘন্টা চালু করে রাখবেন, যাতে ভিতরে যেসব পানি থাকে সেগুলো হচ্ছে আর কি শুকায় যায়। তো আপনারা যদি এইভাবে আপনাদের ইনকিউবেটর মেশিন ব্যবহার করেন বা আপনারা ডিম ফুটানোর পরে পরিষ্কার করেন তাহলে দেখা যাচ্ছে আপনাদের মেশিন থেকে ডিম থেকে বাচ্চা ফুটার যে পার্সেন্ট সেটা অনেকাংশে বেড়ে যাবে। তাছাড়া হচ্ছে আপনাদের মেশিনটা দীর্ঘদিন ধরে আপনারা ভালোভাবে সুন্দর মতো ব্যবহার করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।